হ্যালো গাইস, তো আজকে আমরা যাচ্ছি মায়াপুরে। মায়াপুর দেখতে যাচ্ছি আমরা সবাই মিলে, আমার জামাইবু, দিদি, বোন, বুনাই সবাই মিলে। আমার এটা হচ্ছে বাপের বাড়ির রাস্তা, তো এখানেই গাড়িটা ছিল। তো জামাইবুর নিজস্ব গাড়ি ছিল, তো জামাইবু যাওয়ার সময় আমাদেরকে ওখানে নিয়ে গেছিলো, ঘুরলাম। আমি, দিদি, বোন, জামাইবু সবাই, ওরা পেছনের সিটে বসেছিল, আমরা বসেছিলাম মেয়েরা সামনের সিটে। খুব মজা হচ্ছিল, কখন যাব সবাই মিলে। এই ফার্স্ট টাইম কিন্তু আমরা ঘুরতে গিয়েছিলাম। মেয়ের বাপই তো এখানে ভিডিও করেছে। মেয়ের বাপই তো তো 40 মিনিট পর আমরা চলে আসলাম মায়াপুরে। সত্যি বলতে এসে মনটা খুব শান্তি লাগলো। আর এখানে ঢুকতে না ঢুকতেই সবাই তিলক নিয়ে রেডি ছিল যে দেওয়ার জন্য। আমরা বললাম পরে দেব। তো এই উদ্দেশ্যে সবাই মিলে ভেতরে ঢুকে গেলাম। আর যা রোদ্দুর ছিল, মাই গড, বাচ্চা নিয়ে এসেছিলাম, খুবই চিন্তায় ছিলাম যে এত রোদ্দুর, মানে কি বলবো। কিন্তু এই মায়াপুরের মন্দিরটা দেখেই মনটা ভরে গেল। আর প্রচুর লোক ছিল ওখানে, যে গরম বলে যে লোক হবে। ঢুকতেই এই জায়গাটা দেখলাম, দেখে কি দারুণ লাগছে। সামনে জল আর তারপরে মন্দির। তারপরে আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। দিয়ে পেছনের দিকের এই মন্দিরটা তো খুবই ভালো লাগছিল। প্রথমে তো এইটা কিসের মন্দির অতটা জানতাম না, কারণ আমি ফার্স্ট টাইম এসেছি। তো ভেতরে গিয়ে দেখলাম প্রভুপাদ নামক এক মহাপ্রভুর এখানে সমস্ত স্মৃতি এখানেই রাখা হয়েছে। অসাধারণ ছিল। যেহেতু খুব গরম ছিল, সেহেতু আমার মেয়েকেও কিছু খাওয়ানো হয়নি। তো আমরা সবাই মিলে ঠান্ডা খাচ্ছিলাম, আর ওইদিকে আমি আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম। এদিকে দেখো একটা ছোট মিনি। তারপরে আমরা গোশালার দিকে যেতেই দেখো মাঠে দেখলাম এত গরু, কি বলবো, প্রচুর প্রচুর গরু। আর গরুগুলোর হাইট প্রচণ্ড লম্বা ছিল। গোশালায় প্রচুর এরকম গরু আছে। আমরা আর গোশালাতে ঢুকিনি, কারণ এত গরু দেখেই নিয়েছি। আর গোশালার সাইড দিয়ে এসেছিলাম, তো দেখতে পেরেছিলাম কি ছিল। তারপরে আমরা টোটো ধরে দুপুরবেলায় ঠাকুরের প্রসাদ খাওয়ার উদ্দেশ্যে গীতা ভবনে চলে এসেছিলাম। গীতা ভবন একটা বিশাল বড় মন্দিরের মতো। এখানে সমস্ত কিছু খাবার আয়োজন করা ছিল। আমরা এখানে জাস্ট খুব এক্সাইটেড ছিলাম যে কি কি খাবার দেবে। মাত্র 50
খাওয়া হয়ে যাওয়ার পর আমরা চলে এলাম এই ইসকন মন্দিরে ঢোকার জন্য। তো এখানে 50 টাকা করে টিকিট ছিল। আমি ভাবলাম যে ভেতরে হয়তো অনেক কিছু দেখার আছে, তো প্রচুর ভিড় হয়েছিল। আমরাও তাড়াতাড়ি করে কেটে নিলাম 50 টাকা করে টিকিট, 7-8 জনা। তো ওখানে যেতে থাকতে তোমরা ভেতরে সবাই প্রবেশ করছে দেখে আমার দিদিরা সব লাইনে দাঁড়িয়েই ছিল। আমাদের যেহেতু খেতে লেট হয়েছিল, আমার সাথে আমার মেয়ে ছিল, তো আমরা পরে গেলাম। তো লাইনে দাঁড়িয়ে ভেতরে দেখলাম, চলো দেখি ভেতরে কি কি আছে। তো মন্দিরের ভেতর ঢুকে পড়েছে, অনেকটা বড় রাস্তা। সোনামা হাঁটতে পারছিল না, তাই পাপার কোলে উঠে পড়েছে। তো আমরা অনেক উঁচুতে উঠে পড়েছিলাম, দেখতেই পাচ্ছ অবস্থা, ঘেমে পুরো স্নান করার মতো অবস্থা। তো আমরা কতটা উঁচুতে উঠেছি দেখো তোমরা, এখান থেকে নিচে কিন্তু অনেকটা ডিস্টেন্স। তো এখানে উঠতে যতটা কষ্ট, আমরা ওই সিঁড়ি বেয়েই ওপরে উঠবো এখনো। তো মন্দিরের ভেতর ঢুকে ফেললাম, ঢুকেই গেলাম ভেতরে। দেখো গুফার মতো আমরা হেঁটে হেঁটে গেলাম, ঢুকতেই দেখছি ভেতরে ওরে বাপ রে কি কারুকার্য করছে। এইগুলো দেখার জন্য কিন্তু আমাদের থেকে 50 টাকা করে নিয়েছিল। ভেতরে দেখার কিছুই নেই, শুধু এই মণ্ডপটা কি করে তৈরি করছে সেটাই দেখার এখানে মূল উদ্দেশ্য ছিল। তোমরা দেখো কত কারুকার্য, কত লেবার, কত বছর ধরে এই মন্দিরটা তৈরি করছে। ঠিক আছে, দেখে মানে চোখ ধাঁধিয়ে গেল যে মানুষ পারে না এমন কিছুই নেই। ঠিক আছে, এখানেও একদম এত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করছে, মানে সব থেকে দামি দামি জিনিস মানে মন্দিরে ইউজ হচ্ছে। তো ভেতরের ফল সিলিং থেকে শুরু করে ওপরের কারুকার্য জাস্ট কি বলবো, চোখ ধাঁধা লেগে যাওয়ার মতোই। তো ভেতরে আর দেখার মতো কিছুই ছিল না। তো আমরা নেক্সট ওখান থেকে নেমে যাওয়ার সময় হঠাৎ করে হাতি দেখলাম। তো আমার মেয়ে দেখেই তো লাফাচ্ছে, কারণ ও বইয়ে দেখেছে, কখনো সামনাসামনি দেখেনি। তো ও ওইটুকুনি মেয়ে ঠিক বুঝতে পেরেছে ওটা এলিফ্যান্ট। দিয়ে আমি বললাম শোনা এটা এলিফ্যান্ট, দিয়ে তাড়াতাড়ি করে আমার কোলে চলে আসলো, এসে ওখানে দেখছে যে এলিফ্যান্ট, দিয়ে ওটাই দেখছে। তারপরে তো বাড়ি যেতেই যাচ্ছিল না। আমি কোনো মতে ওকে জোর করে নিয়ে এসেছি, লাফাচ্ছে। ঠিক আছে, এই এলিফ্যান্টগুলো ওপরও টাকা তোলা হচ্ছে। আর এখানে এই যে ইসকন মন্দিরটা কি দারুণভাবে কাজ করছে ভাবা যায়। তারপরে মন্দিরের ভেতরে আমাদের এই সাইডে এত হাওয়া দিচ্ছিল, আর যা গরম পড়েছিল, তো হাওয়া খেয়ে নিলাম। হাওয়া টাওয়া খেয়ে আমরা বিকেলে সন্ধ্যাবেলায় তারপরে বড় ইসকন মন্দিরটাতে ঢুকেছিলাম। তো সেটার আমরা ভিডিও করতে পারিনি, কারণ ওখানে ফোনটা অ্যালাউ ছিল না। তো দেখে টেকে আমরা সন্ধ্যার সময় বাড়ি ফিরে চলে এলাম। সত্যি বলতে খুবই সুন্দর।